বাবা মা আমাকে যত্ন করে মানুষ করিলেন, মা আমার ছেঁড়া বস্ত্র পরে আছে, বাবা মাকে ভাত না দিয়ে আমি কৃষ্ণ ভজন করি। ইসলামের একটি গান আছে, মাকে রেখে খোদা ভজন করতে তোমায় কে বলেছে, মাকে রেখে খোদা ভজন করতে তোমায় কে বলেছে। কোন বা শাস্ত্রে লিখায় আছে, কোন বা গ্রন্থে লিখায় আছে, জানতে বড় সাথে জেগেছে। মাকে রেখে আল্লাহর ভজন করতে তোমায় কে বলেছে। আরে মাকে রেখে খোদা ভজন হবে, মাকে রেখে দুর্গা ভজন হবে? প্রত্যেকের বাড়িতেই দামি দামি মোবাইল, আরে মোবাইল আর মোবাইল, আর প্রত্যেকের বাড়িতে টিভি আর সিরিয়াল। কি সুন্দর সিরিয়াল একের পর এক হয়েই যাচ্ছে। সন্ধ্যা যেই লেগেছে অমনি কেউ চায়ের দোকানে, কেউ বা খোঁজ গল্পে, আর আমার মায়েরা টেলিভিশনের সামনে। সন্ধ্যাও নাই, ভগবানের গুণগানও নাই। হ্যাঁ আছে নাকি? করেন? হয়তো করে না, মানে তোমারে কে বলেছে? দেখুন কিরাম করে করি আমরা। 5টা করে গীতার শ্লোক জানেন? কোন কোন হিন্দু আছেন? 5টা শ্লোক হাত তোলেন। 5টা করে গীতার শ্লোক। আলম। কিন্তু দেখবেন আপনি অন্যর একটা শাস্ত্র, তারা সকলেই কিন্তু ছোটবেলা থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, ছোটবেলা থেকে। আমরা সকলেই হিন্দুরা যারা আছি, জজ ব্যারিস্টার সকলে বানাবো। আরে বাবা বানাও, অসুবিধা নাই, ছেলে শিক্ষিত হবে, হবেই তো। এটা একটা বিজ্ঞাপন দেখি, বলে রন্টি আম খেলো, ঝন্টি আম খেলো, ঝুলন্ত বাবু ঝুলেই রইল। মন্টি বাজালো ঘন্টা, ডন্টি বাজালো ঘন্টা, ঝুলন্ত বাবু ঝুলেই রইল। হঠাৎ বলে, আরে মাকে বল কমপ্লেন খাওয়াতে। অমনি মা এরকম দেখে, ভাই তো আমার ছেলেকে তো আমি কমপ্লেন খাওয়াই নাই। তখন কমপ্লেন বাজারের থেকে কিনে এনে বললো, আমার ছেলের জন্য কমপ্লেন কিনে নিয়ে আসবা। কি সুন্দর বলে, কমপ্লেনে বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। বাড়তে বাড়তে কি হয়, কাজে আই এম এ কমপ্লেন বয়, মানে তোমার ছেলে আর আমি না, কমপ্লেনের ছেলে। হ্যাঁ, কমপ্লেনের ছেলে নাকি আমরা? আর আমি মায়ের সন্তান। সকালে উঠিয়া গোবিন্দের নাম মুখে লইয়া যাহা যাহা করিব, হরে কৃষ্ণ জয় রাম বলে, জয় রাধে গোবিন্দ বলে তাহাই করিব। মুসলিম ছেলেপেলেরা সকালে আল্লাহকে কনফিডেন্স করে, আল্লাহকে ভালোবাসে। আমাদের ভালোবাসটা সুবিধা কি বলো? আমাদের মাগুরাতে একটা ঘটনা ঘটেছে, বলি, আপনার অত্যন্ত ভালো বোঝা যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে। সাধু সাধু। ছেলেটার নাম হলো রোহিত, মেয়েটার নাম হলো মিতা। দেখবেন ইদানিং সকালবেলা হলে মায়েরা কুচি দিয়ে কাপড় পরে ছেলেকে নিয়ে কিন্টার গার্ডেনে চলে যাচ্ছে। বাবার বাড়ি গেলে অত সুন্দরভাবে সেজে সুজে যায় না। হ্যাঁ, কিন্তু সেই লেখাপড়া বাদ হয়ে গেছে। কোন লেখাপড়া? একে চন্দ্র, দুই পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 বাণ, 6 ঋতু, 7 সমুদ্র, 8 বসু, 9 গ্রহ, 10 দিক। এখন আর ওটা পড়ায় না, করে ওটা ব্যাকডেট, ওটা ব্যাকডেট। আরে আগেই তো জানবে, একটাই চন্দ্র, 2টা পক্ষ, কৃষ্ণপক্ষ, শুক্লা পক্ষ। হ্যাঁ, 4খানা বেদ, ইসলামেও 4খানা আছে না? লাস্টের খানা কি? কোরআন বা ফোরকান বা কোরআন, তাওরাত, জবুর, ফোরকান বা কোরআন ইত্যাদি ইত্যাদি। তাহলে 4খানা বেদ। এই বেদের কাছে হিন্দুরা গেল না। সকালবেলা উঠেই এক গাদা বই ছেলেটার কাঁধে দিয়ে, ও গমই বাঁধতে চায় না, ওর তবুও নিয়ে যাচ্ছে। বাহ, ছেলে এখন ভার্সিটিতে পড়তেছে। এই ভার্সিটি পড়ুয়া ছেলে, ওই মেয়েটা বলছে, দেখবেন মেয়েরা আবার বাবা প্রিয় বেশি হয়। ও বাবা, বাবা
আমার যেমন দুইখান। কত আদরের বলে, ও বাবা বল আমাকে একটা মোবাইল কিনে দাও না, দাও না বাবা, দাও না। এই মোবাইল দিয়ে কি করবি রে? বাবা আমি ঢাকা ভার্সিটিতে যাব, তোমার মুখখানা মনে পড়বে বাবা, এই জন্য আমি তোমার কাছে কি ভিডিও কল দিয়ে প্রতিদিন তোমার মুখখানা একবার করে দেখব। বাবা মনে করলো আহা হারে আমার মেয়েটা দেখবে, দিল একটা মোবাইল কিনে। কিছুদিন আগে গ্রামীণ ফোনে ভালো একটা সুযোগ দিল, এই হারামদাদা কি রে 25 পয়সা মিনিট না কি জন 25 সেকেন্ডে। বাহ, ছেলে কিন্তু ভার্সিটিতে, মেয়েও ভার্সিটিতে, গোড়ায় ভুল, ছেলেও ভার্সিটিতে মেয়েও ভার্সিটিতে। হঠাৎ একদিন ওই ভার্সিটির পথ দিয়ে আইন গোয়িং করতে করতে ধাক্কা লেগে ওই মেয়েটার বই পড়ে গেছে। মেয়েরা দেখবেন ভালো একটা বুলি শিখেছে ইদানিং, এরকম তো পড়ে গেছে, ও চুলটা এরকম সরিয়ে বলছে আই এম ভেরি সরি। কি বলছে? এই দেখ, ও বলছে আই এম ভেরি সরি। ছেলে বলছে নেভার 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 নেভার। তোমার নাম? বলছে আমার নাম মিতা। কি নাম? মিতা। তোমার নাম? বলছে আমার নাম রোহিত। কোথায় বাড়ি? মাগুরা। এই আরে আমার বাড়িও তো মাগুরায়, এক জায়গার দুইজন। তোমার নাম্বারটা আমাকে দাও প্লিজ, আমার নাম্বারটা তুমি নাও। এ তো নাম্বার দিও না, এলো চাল আদান প্রদান শুরু হলো। এখন নেওয়া হলো, নেওয়ার পরে একদিন অনেক রাত 2টা বাজে মিতা ফোন দিছে, গমের জন্য ফোন দেওয়া তো, মধুর সুরে হ্যালো। ও থাড়ু মাড়ু করে উঠে বলছে কে বলছে প্লিজ? বলছে আমি মিতা বলছিলাম গো, তুমি কালকে একটু বোটানিক্যাল গার্ডেনে দেখা করতে পারবা? বলো কি, আমি এখনই চলে আসছি বোটানিক্যাল গার্ডেন। কিন্তু যদি বলি চলো ভাগবত পাঠ হবে, হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, সেখানে যাই, কোনো যুবকের সেখানে যেয়ে কোনোই পাত্তা নাই। এখন গেল, যাবার পরে লেনদেন হচ্ছে। বাদামালাকে ডেকে বলে এই বাদামালা দিকে আয়। মেয়েটার কোলে, ছেলেটার কোলে মেয়ে, বাদামে এরকম ঠাস করে ফাটাচ্ছে, একটা গালে দিচ্ছে, যেমন ওই যে গম বাঙায় না হলারে ও খেয়েই যাচ্ছে, আর ও বাদাম ছুঁড়েই যাচ্ছে, বাদাম খেয়েই যাচ্ছে। কিছুক্ষণ পরে মেয়ে কি বলছে ছেলেটাকে, অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে এত ভালোবেসে কি পেলে বলো না। ওই যে একটা গান আছে না, তুমি আমায় করতে সুখী জীবনের অনেক বেদনায় সয়েছ, বলো না কি সুখ তুমি পেলে। আমার মতো বেবত্ত ও কি বলতে জানেন, ওর দিকে তাকাইয়ে বলছে তোমাকে পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পড়েছি প্রদীপ সেই আলো জেলে। কত বড় গাধা! আরে যে বাবা মা 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখালো, সে মাকে ভুলে কয়তো তোমাকে পেয়ে পৃথিবী পেয়েছি, পৃথিবীর আলো পেয়েছি। এখন মিতার বাবা চিন্তা করলো যে আমার মেয়ে তো 15-20 দিন 1-1.5 মাস হয়ে যায় ফোন দেয় না, মেয়ে কি অসুস্থ হলো নাকি? মিতার বাবা রাত্রে ঢাকায় চলে আসলো, এসে সখী গিয়ে বলছে অমনি আমার মিতাকে দেখেছো? কয় যে কাকা মিতা তো ইদানিং রাত করে বাড়ি ফেরে, আর কোন একটা ছেলের সাথে ঘোরাঘুরি করে। মিতার বাবার কি বুঝতে আর বাদ আছে? মিতাকে এনে পরের দিনই বিয়ে। এখন কারফিউ চলতেছে, আমাদের ওখানে গেলে আবার পদ্মা পার হতে হয়। সাক্ষাৎ কথা বলছে যে মিথ্যা না, কিন্তু পদ্মা পার হতে হয়। সে টাইফুন ঘূর্ণিঝড়ের মধ্যে ওই উত্তরবঙ্গ ঘুরে এসে তাকে সকালবেলা বিয়ে শেষ, পাখি উড়াল দিছে। ছেলের আর লেখাও নাই পড়াও নাই, তখন ছেলে মনির খানের গান, আমার মরণের পর তোমার আঁচল ছায়া দিয়ে দিও কাঠো, তোমার আঁচল ছায়া হোক আমার শেষ আবরণ। যা ছেলে আর পাস করলো, হ্যাঁ এই ছেলেই পাস করবে, সে যদি
সকালবেলা উঠে গোবিন্দ চরণে একটি ফুল দেয়, একটু গীতা পাঠ করে, একটু হাতে দালে দিয়ে হরে নাম কৃষ্ণ করে, সেই করতে এবং চ্যালেঞ্জ করে বলতে পারি সে যেমন লেখাপড়া শিখবে তেমন সনাতন ধর্মের মানও রাখবে। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল তবু যেন না ঝরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্যে, তাদের চরণ করলে পূজা পাবে সকল দেবতারে। যেতে হবে না গো তোমার, যেতে হবে না গো তোমার ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদে, যতই যাও না মন্দির মসজিদে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি আমার ভগবান। জয় রাধে। ভাইয়েরা খারাপ লাগতেছে নাকি? মানে অনেক দূর থেকে আসছি তো, আপনারাই সকলেই বিচারক, আমি কিন্তু আসামি। মেহেরবানি করে আর আপনারা কৃপা করে একটু ধৈর্য সহকারে শুনবেন, আশা করি ভালো কিছু পাবেন। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জয় রাধে। আচ্ছা, ভালো কারা কারা বাসিছেন একটু হাত তুলবেন যে ভালোবাসছেন। ভালো সবাই। কাকে ভালোবাসিছেন? মেয়েদের ভালোবাসা না, ওনাকে কে কে ভালোবাসিছেন? লাইলি আর মজনুর নাম তো শুনেছেন নাকি? তা লাইলিকে বলছে মজনু আর মজনুকে বলছে লাইলি। লাইলি, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো? বলছে আমি তো জানি না। বলছে আমি তো তোমাকে ভালোবাসি না, আমার তোমার মুখখানা উচ্চারণ হলেই মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি বলছে তাই তো আমি বললাম কালকে তো অনেক। এই লাইলি মজনুর প্রেম আমাদের মধ্যে আছে চণ্ডীদাস রজকিনী। চণ্ডীদাস কাকে ভালোবেসেছে? গোবিন্দকে। রজকিনী কাকে ভালোবেসেছে? গোবিন্দকে। তাই তো তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। জয় রাধে। যেখানেই থাকো তুমি আমাকে ভুলে, সেখানেই পাবে তুমি আমায় খুঁজে। নাম ধরে ডাকবো না, ফিরে আর আসবো না, বলবো না কখনো আমি তো তোমাকে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে।
বলবো না গো আর কোনোদিন ভালোবাসি মন। আচ্ছা এটা কেমন করে হতে পারে? আপনি যদি ভালোবেসে থাকেন, আমি যদি ভালোবেসে থাকি, মিয়া মুসলমান ভাইরা আমার বাসাতে পবিত্র কোরআন শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নবীজি সাফা পর্বতের ভাষণ, কবর কি তাহরিরাত, ইসলামের পঞ্চনীতি ইত্যাদি ইত্যাদি গ্রন্থগুলি আছে। আচ্ছা বলুন তো আমাকে একটু মেহেরবানি করে, আল্লাহকে ভালোবাসা কি আমার দোষ? ভগবানকে ভালোবাসলে কি আপনার দোষ? কারণ আপনার বাড়ি যেমন লাল সূর্য দেয় না, আমার বাড়ি যেমন নীল সূর্য দেয় না, আপনার বাড়িতেও যেমন সূর্য, আমার বাড়িতেও তেমনই সূর্য, আপনার বাড়িতেও যেমন বৃষ্টি, আমার বাড়িতেও তেমন বৃষ্টি। কি ভাগ আছে নাকি? তাহলে অপরাধ কেন? কোনো অপরাধ নেই, ভালোবাসাতে অপরাধ নেই। একজন মুসলিম ভাইকে ভালোবাসতে পারে, সে আমাকে ভালোবাসতে পারে, এর ও ভিকি, এই তিনটি ভাই জগতে দুইটা লাভ হলো অ্যাকুরেট নয়, ভুয়া। আর একটা লাভ হলো অ্যাকুরেট। সেটি কি? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড ওখানেও ইএনডি, গার্লফ্রেন্ডের শেষেও ইএনডি মানে শেষ, এন মানে শেষ। কিন্তু দেখুন তো লাস্টেরটা, দাদুরা সাপ দিয়ে কারণ দাদুরা সাপ দিয়ে কারণ সাপ দিয়ে কারণ লোকেরা পিছনে সাপ দিয়ে কারণ বাবা মাই শুরু, বাবা মাই শেষ। বাবু সাপ দিয়ে এখানেই ভালোবাসা। এই ভালোবাসা আমরা কোন জায়গায় মেনে নিয়েছি? একটা ছেলে আর একটা মেয়ে, ছেলে মেয়ের ভালোবাসা না, এটা হলো কাম, এর মধ্যে ভালোবাসা নেই। তেমনই এক চাষার গেছে গাই আড়াইয়া। কি গাই চিনেন তো আপনারা? গাই আঞ্চলিক ভাষায় গাভী, তাকে বলা হয় গাই। তা চাষার গাই আড়াই গেছে, চাষা মাথায় ফেটা বেঁধে চৈত্র মাসের রৌদ্রের মধ্যে গাই খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেল আমার গাই? কোথায় গেলে গাই খুঁজে পাই? খুঁজতে খুঁজতে চাষা মাঠের মধ্যে চলে যাচ্ছে। ওইখানে আবার একটা বট গাছ আছে, সুন্দর একটা বট গাছ। ওই বট গাছের নাম আপনারা সকলেই ভালো, আমার মতো কিছু হারামজাদা ওই বট গাছের নাম দিয়েছে প্রেমতলা। কি তলা? কি তলা? প্রেমতলা। আমার মতো হারামজাদা, আপনারা সকলেই ভালো। এখন চাচা যাই ওই বট গাছের নিচেই একটু বইছে জিরোনোর জন্য, চিন্তা করছে যে একটু বসে জিরেই তারপরে আবার চলে যাব। এর মধ্যে একজোড়া কপতি ওইখানে প্রেম আলাপন শুরু করেছে। চাষা কষা গাই খুঁজে পাই আর না পাই, আগে একটু প্রেম আলাপন শুনে যাই। বুড়ো হলে কি হবে? প্রেম কি আর বুড়ো হয়? মজার কথা, এখন চাষার কান ওইদিকে। কিছুক্ষণ পর মেয়েটা বলতেছে ছেলেটাকে, সুধামুখ। কি বলতেছে? সুধামুখ, তুমি আমার দিকে তাকাইয়ে কি বা দেখো? ছেলেটা বলতেছে, চন্দ্রমুখী, তোমার দুই চোখের দিকে তাকিয়ে যে আমি কি দেখি? তোমার দুই চোখের সাগরে আমি এই বিশ্ব খুঁজে পাই। কি বলতেছে? তোমার দুই চোখের সাগরে আমি এই সারা বিশ্ব খুঁজে পাই। চাচা হঠাৎ করে আসে কথা, দেখো দিন ওই চোখের মধ্যে আছে নাকি আমার গাই। ছেলেটা কইছে, এই চাচা, চোখের মধ্যে গাই পাওয়া যায় নাকি? বলছে, হারামজাদা, তুই একটু আগে বলবি ওই চোখের মধ্যে গাই আছে। চোখের মধ্যে যদি সারা বিশ্ব খুঁজে পাস, আমার গাইও আছে, আমার গাই দিয়ে আমি বাড়ি যাই। এই নয় ভালোবাসা, এত কামের বন্দোবস্ত, কৃষ্ণ প্রেমের ভালোবাসা, এই জগতেই ভালোবাসা। তাই বাউল কি গাইল? ভালোবাসাতে ভালোবাসা কবু নয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ?
বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা দে যে পেয়েছি আঘাত, তাই নিয়ে গো কেন প্রতিবার ভালোবাসা দে যে পেয়েছি আঘাত, তাই নিয়ে গো কেন প্রতিবার, কেন প্রতিবার, কেন প্রতিবার বলবো না গো আর কতদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা দে যে পেয়েছি আঘাত, সেই আমার বুকে জলে বারোয়ার বাউলের অন্তরে, বাউলের অন্তরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। হরিবল হরিবল হরিবল। ওয়াও, ধন্যবাদ সবাইকে আমাদের লাইভে যারা। যা হোক, আমি হিন্দু এবং মুসলমান সবাইকেই ভালোবাসি। যারা আমাদের বাউল, লাইভে আমাদের এই হিন্দুরা বাউল, দেখতেছেন তাদেরকে মুসলিমেরা সবাইকে বাউল। শারদীয় শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ যারা খ্রিস্টান আজকে লাইভে সকলেই আমাদের রয়েছে। এই কনসার্ট সুতরাং অনুষ্ঠান মুসলিম দেখতেছেন, ভাইদের জন্য কিছু দেব, তাদের হিন্দু সবাইকে ভাইদের জন্য শারদীয় কিছু শুভেচ্ছা। দেব। আমরা সনাতন খ্রিস্টের মানুষ, আমরা সবাইকে তো চলুন যাই একটু দেখি, আপনারা মদিনা থেকে একটু ঘুরে আসি। কারা কারা মদিনা যাবেন একটু হাত তোলো। হে আল্লাহু আকবার, হে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খোদে পাল তুলে দে মাঝি, খেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি যাব মদিনা, আমি যাব মদিনা। আমি যাবো মদিনা, আমি যাবো মদিনা, আমি যাবো মদিনা।
মদিনায় নবী এলো মা আমেনার ঘরে আসলে হাজার মালি কাটিলে মতো ধরে মদিনায় নবী এলো মা আমেনার ঘরে আসলে হাজার মালি কাটিলে মতো ধরে মুর্শিদিকার শাখা তার পিছে ভালো না মুর্শিদিকার শাখা তার পিছে ভালো না আমার হৃদয় মাঝে কাবা নজরে মদিনা নজরে মদিনা নজরে মদিনা নজরে মদিনা আস্তে 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 দুনিয়া গেছে ভরে নজরে পাখি জলে মদিনার ঘরে ঘরে ওই রূপের রশ্মিতে দুনিয়া গেছে ভরে নজরে পাখি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদি তার শাখা তার কিসের আমার হৃদয় মাঝে কাবা নজরে মদিনা হৃদয় মাঝে কাবা নজরে মদিনা গেতে পাল তু গেতে মাঝি পালে তু রে মাঝি হেলা করিস না দে পাল তু রে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা 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 গেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না গেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা যাবো মদিনা যাবো মদিনা يا رسول এবার আমরা মদিনাতে গেছি, এবার নদিয়ায় যাব। বলছি একবার হিন্দুদের একবার মুসলমানদের নদিয়াতে কারা কারা যাবো হাত তুলে দেখে নদিয়ায় কারা যাবো গৌর হরির কাছে যাবে না নদিয়ায় চলো নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো আমার গৌর চাঁদ কে জানিল রে এ নাম কোথায় ছিল রে কি নাম আনলো কি নাম গৌর হরি কি নাম এনেছে কি নাম রে মা হরি নাম সাধু সাধু নদিয়া নগরে সখী মাতার ঘরে নদিয়া নগরে সখী মাতার ঘরে উদয় হলো গৌর চাঁদ কে জানিল রে কোথায় ছিল রে মধু মাথা হরি নাম কে জানিল রে কোথায় ছিল রে মধু মাথা হরি নাম সকলে জমা হতে বলো জয় 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 শ্রীনাথ বলো হরি হরি বলো বলো হরি নাম ভজো নাম জপ নাম করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজ নাম জপ নাম করো সার এবার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নামে আছে সুধা
আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। হরিনামে ভাষাও তৈরি হয়ে যাবে কত পাপি তাপি তোর গেল এই হরিনামে এবার মুখে বলো হরিনাম শ্রবণ তহর কানে কত পাপি তাপি তোর গেল এই হরিনামে মুখে বল হরি নাম শ্রবণ কাহার কানে হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত সমান দিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম দিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই আস্তে বাজা আস্তে বাজা। আপনারা যেটা বারবার বলছি যে একটু প্রেমানন্দে হরি বল বলো। হাত তুললে কি হয় ক্ষতি? হাত কে তুলেছিল জানেন? হাতখানা কে তুলেছিল? দ্রৌপদীর নাম শুনেছেন? দ্রৌপদী। তা দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে দুর্যোধন দুঃশাসন কর্তৃক, সেখানে অনাদির আদি গোবিন্দও বসে আছে। মা লক্ষ্মী দেবী বলছেন, হে অনাদির আদি গোবিন্দ, তুমি বসে থাকতেও তোমার ভক্তের এত বড় অপমান হয়, তুমি দেখো না? ভগবান বলছে কি জানো? কি বলছেন? হে লক্ষ্মী, আমি তো জানি আমার ভক্তের অপমান আমি সহ্য করতে পারি না, তবে আমার ভক্ত এক হাত দিয়ে লজ্জা নিবারণ করছে আর এক হাত দিয়ে আমাকে ডাকছে। সে তো আমার কাছে স্যালেন্ডারই করে নাই। হাত তোলা মানে কি? স্যালেন্ডার করা। আজকে কি মহা নবমী, আজকে নবদুর্গা। নবদুর্গা মানে নবমী, এই নবমী তিথি, এই দুর্গা এই সময় কে করেছিলেন জোরে বলো? মুসলিম ভাইদের কাছে পরে আসি। এই দুর্গা পূজায় এই সময় অকাল বোধন কে করেছিল জোরে বলো? কি নাম? জোরে বলো? রাম, পূর্ণ ব্রহ্ম রাম। সিলেটে গান গাচ্ছি, এখন একজন মুসলিম ভাই জিজ্ঞাসা করেছে, ও ভাই আপনাদের যে রাম ভগবান, আপনাদের ভগবানের মনে হয় পাওয়ারলেস, কি ভগবানের কোনো শক্তি নাই? কেমন করে? তো বলছে যে আপনাদের ভগবান যদি এতই শক্তিশালী হবে তাহলে ভগবানের বউ কেন চুরি করা হলো? কে? মা সীতা দেবী। কে চুরি করলো? লঙ্কার রাজা রাবণ। এখন আমরা কি উত্তর দেব সেই মুসলিম ভাইকে? আমি বললাম, ভাই তুমি নিশ্চয়ই রামায়ণ পড়ো নাই। বলছে না। তাহলে তুমি উত্তরটাও নিয়ে যাও। হ্যাঁ, উত্তরটা আপনাদেরও জানার দরকার। আমার ভগবানের পাওয়ারলেস না, ভগবান সম্পূর্ণই পরিপূর্ণ। না হয় সেই অনাদি কাল ধরে সনাতন ধর্ম চলে আসছে, যাহা ছিল, যাহা আছে, যাহা থাকবে তার নাম হলো সত্য সনাতন। আগে দিনে দেবর্ষি আর নারদ দুই পাশে যায়, দেবর্ষি আর নারদ দেখো গুটি গুটি পায়, দেবর্ষি নারদ দেখো আগে আগে যায়, কিছুক্ষণ পরে দেখো নারদ যায়। আহা, মধুর কথা কিন্তু মায়েরা, উত্তরটা দাও। কি?
দুজনে হেঁটে যাচ্ছে। এখন হেঁটে যেতে যেতে হঠাৎ দেখে একটা বাড়িতে অপরূপ একটা সুন্দরী একটা মেয়ে ষোড়শী। নারদের মেয়ে দেখে মাথা গেল ঘুরে, এই মেয়েকে বিয়ে করতে হবে আমার আপন করে। কে বলছে? নারদ। এখন যাই জিজ্ঞাসা করছে, এই মেয়ে কার? একজন ব্রাহ্মণ এসে বলছে আমার। দেখবেন আমাদের শাস্ত্রে, আমাদের সনাতন ধর্মে ব্রাহ্মণের একটু চালাক বেশি। কি ব্রাহ্মণ দেবতা থাকলে আবার অপরাধ নিয়ে না, কিন্তু কারণ বর্ণ শ্রেষ্ঠ আমরা একটু চতুর বেশি। বলছে নারদ, মেয়ে চাইতেছ তুমি আমার কাছে, ঠিক আছে দিয়ে দিলাম তোমার কাছে। কিছুক্ষণ পরে পর্বতে হেঁটে যায় ওই পথ ধরে, একই বাড়ি দেখে আর একটা সুন্দরী মেয়ে। এবার পর্বত বলতেছে, এই মেয়ে কার রে? এখন ওই ব্রাহ্মণ দেবতা বলছে মেয়ে আমার। কাজে এই মেয়ে আমার সাথে বিয়ে দিতে হবে। ব্রাহ্মণ দেবতা বলছে আমার একটা মেয়ে, আমি দুইজনকে কি করে দেবো বিয়ে? কয় আর কে চেয়েছে? কয়ে সেটা শোনার দরকার নেই, খালি একই মেয়ে দুইজনকে দেব কি করে বিয়ে? ব্রাহ্মণ তখন দেখো মনে মনে বলে। ব্রাহ্মণ দেবতা বলছে হ্যাঁ বিয়ে দিতে পারি, তোমরা দুজনে আগামীকাল চোখ বেঁধে আনবা, চোখ বেঁধে আনবা, চোখ বেঁধে আনবা। আমার মেয়ে স্বয়ম্বর সভায় যাকে গলায় মালা দেবে সেই স্বামী হবে। মেনে নেছো? বলে তথাস্তু, মেনে নিলাম। নারদ চলে গেছে বৈকুণ্ঠ ধামে, গিয়ে সেখানে বিনায় নারায়ণ নারায়ণ বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদকে বলছে কি রে তোর কি মতলব বল? কাজে হে গোবিন্দ, তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। কি চাওয়া? কয় আগামী দিন অনলি ফর 24 ঘন্টার জন্য তুমি পর্বতের মুখখানা হনুমান বানাই দেবা। কি বানাবে? হনুমান। কার মুখ? পর্বতের মুখখানা। গোবিন্দ বলছে তথাস্তু। কিছুক্ষণ পরে আবার পর্বত গেল বৈকুণ্ঠে, পর্বতে গিয়ে নারায়ণ নারায়ণ ডাকে। নারায়ণ থেকে বলে শোনো প্রভু জগন্নাথ, তোমার কাছেই আমি চাই একটি আবেদন মাত্র সার। বলছে তোর আমার কি